নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে সবথেকে বড় চর্চিত বিষয় হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। তো বন্ধুরা, সকলে জেনে থাকবে যে বিজেপি যে সরকার তৈরি হয়েছিল তাদের ইশতেহারে ঘোষণা করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের নাম পরিবর্তন করে রাখা হবে অন্নপূর্ণা ভাণ্ডার। বা নাম পরিবর্তন করে না রাখা হলেও যে নতুন ভাণ্ডার প্রকল্পটি চালু করা হবে, অর্থাৎ হচ্ছে যে মহিলাদের মা বোনেদের যে প্রকল্পটা দেওয়া হবে সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো সেই প্রকল্পের জন্য ৩,০০০ টাকা করে দেওয়া হবে ঘোষণা করাই হয়েছিল। তো বর্তমানে কিন্তু পাওয়া যায় ১,৫০০ টাকার মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হিসাবে। তো সেটা কিন্তু বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে, সেটাই কিন্তু ঘোষণা করা হয়েছিল। তবে বর্তমানে মে মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি। তো তারপর থেকে চালু হয়েছে বহু চর্চিত বিষয় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে গেলে অন্নপূর্ণা প্রকল্প কবে থেকে চালু হবে। তো বর্তমানে অন্নপূর্ণা প্রকল্পের কোনো ভাণ্ডার প্রকল্পের কোনো নির্দেশিকা জারি করা হয়নি সরকারের তরফ থেকে, কারণ সরকার গঠন এখনও হয়নি। যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হতে চলেছে সেই প্রকল্পের যে সমস্ত ডিটেলস আছে সমস্ত কিছুই আপনাদেরকে আজকে এই ভিডিওতে এক এক করে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এরকম প্রকল্প রিলেটেড আর আপডেট আপনারা কিন্তু সবার আগে পেতে পারবেন। তো চলুন শুরু করি। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সবথেকে বড় প্রশ্ন হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে চালু হবে। তো বন্ধুরা, বর্তমানে যে আপডেটটা পাওয়া যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হয়েছে সেটা কিন্তু জুন মাসে চালু হতে পারে, অর্থাৎ 1 জুন থেকে এর সমস্ত কার্যক্রম চালু হবে। তারপর থেকে কিন্তু আপনারা পরের মাস থেকে টাকা পেতে পারেন। তবে যদি মে মাসেই এর কার্যক্রম চালু হয়ে যায় তাহলে কিন্তু আপনারা জুন মাস থেকেও টাকা পেতে পারেন। তবে মে মাসে কিন্তু সবে শুরু হয়েছে, তো একটা মাস বাকি এখনও। তো এর নির্দেশিকা চালু হলে তাহলে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন, তবে যেটুকু আপডেট জুন মাসে কিন্তু চালু হবে। তো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারকে নতুন করে আবেদন করতে হবে। তো দেখুন, এটা কিন্তু খুব ট্রিকি কোয়েশ্চেন, অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন করে আবেদন করতে হবে কি না। দেখুন, যদি রাজ্য সরকারের যে নতুন বিজেপি সরকার এসছে তারা যদি পুরো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা বাতিল করে দেয় তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে। তবে তারা এটা চাইবে না, কারণ এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প করতে গেলে আবারও কিন্তু নতুন করে আবেদন যদি করা হয় তাহলে কিন্তু সবার বিস্তারিত খরচা হবে। তারপর একটা ক্যাম্প তৈরি করতে হবে, যে ক্যাম্পটা কিন্তু আগে এই সরকার করে ফেলেছে এবং স্ক্রুটিনি হয়েছে। তো নতুন করে আবেদন করার চান্স কিন্তু কম। তবে যদি বর্তমান সরকার মনে করে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প আছে তাদের লিমিটেড লোক পাবে, তার মধ্যে ক্রাইটেরিয়া লাগিয়ে দিল যে বর্তমানে যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো বর্তমানে হচ্ছে না, বা আর এটা বলে দিল যে 18 বছরের মহিলারাও পাবে। তো এই সমস্ত ডিটেলস কিন্তু চেঞ্জ করে দিল, যারা মিনিমাম ক্রাইটেরিয়া হয়ে গেল যাদের গ্র্যাজুয়েট হতে হবে। তো এরকম কিছু চালু করা থাকলে তাহলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার নতুন করে আবেদন করতে হতে পারে, বা আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো নতুন করে জমা দিতে হতে পারে। তো আপনারা যদি নতুন ডকুমেন্টস জমা দিতে পারেন তাহলে আপনাদের কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। না জমা দিতে পারলে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বলেছে তাহলে আপনাদের লিস্ট থেকে বাতিল হয়ে যেতে পারে। বা যদি এই সরকার মনে করে যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম আছে তাদের নাম থেকেই ৩,০০০ টাকা করে পাওয়া শুরু হয়ে যাবে, তাহলে এটা ভেরি ইজি। তাহলে কিন্তু যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে অন্তর্ভুক্ত হলে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অলরেডি ফর্ম ফিল আপ করা আছে যে ব্যাঙ্কে টাকা পাচ্ছেন সেই ব্যাঙ্কে আপনাদের টাকা আসতে শুরু করবে। তো এটা ডিপেন্ড করবে কোন কী ক্রাইটেরিয়া অনুযায়ী এই রাজ্য সরকার চিন্তাভাবনা করছে তার উপর ডিপেন্ড করবে। তো এই নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু পরে যখন ক্রাইটেরিয়া আসবে তারা কিন্তু আমরা জানিয়ে দেবো। তো এর পরেও প্রশ্নটা হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডারে কত টাকা দেবে। তো যারা জানো তারা কিন্তু সকলেই জানো অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু ৩,০০০ টাকা করে দেবে। তো ৩,০০০ টাকা আপনারা কিন্তু পেতে পারবেন। তো যারা যারা মানে টাকা পাচ্ছেন তারা ১,৫০০ টাকার পরিবর্তে কিন্তু ৩,০০০ টাকা করে কিন্তু পাবেন। এই যে প্রশ্নটা বললাম অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবে, তো অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাও পেতে পারেন, বা নতুন কোনো ক্রাইটেরিয়া যুক্ত করা হলে ধরুন বলে দিল বিবাহিত মহিলা হতে হবে, বা যারা বর্তমানে অবিবাহিতরা পাচ্ছে তারা পাবে না। তো এইগুলো ক্রাইটেরিয়া যদি চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু তাহলে পরিবার যাদের নাম আছে তাদের যারা অবিবাহিত তারা কিন্তু নাও পেতে পারেন, বা তাদের জন্য অন্য কোনো প্রকল্প দিতে পারে, বা যে সমস্ত প্রকল্প চালু করা হচ্ছে তো সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত কী ক্রাইটেরিয়া দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে। তো এর কোনো বর্তমান কনফার্মেশন নেই, তবে যেটুকু আপডেট যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা কিন্তু পাবেন। কারণ ইশতেহারে এরকম কোনো বলা ছিল না যে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, বাট এটা কিন্তু বলা নেই কারা কারা পাবেন। তো এটা ডিপেন্ড করবে কী ক্রাইটেরিয়া চালু করছে তার উপর। তো এর পরের প্রশ্ন হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার কোন ব্যাঙ্কে দেবে। তো অন্নপূর্ণা ভাণ্ডার যদি লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে আপনার যে ব্যাঙ্কে আছে সেই ব্যাঙ্কেই পেতে পারেন, এর জন্য আবার আলাদা করে কোনো ব্যাঙ্ক দিতে হবে না। বা যদি নতুন করে আবেদন করেন আপনাদের যে বর্তমান ব্যাঙ্কে টাকা পাচ্ছেন সেই ব্যাঙ্কই দিয়ে দেবেন। খালি চেক করে নিতে হবে ডিবিটি আছে কিনা, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি আপনাদের অ্যাক্টিভ আছে কিনা, তাহলে সেটা কিন্তু চেক করতে হবে। তো সেটা কীভাবে চেক করবেন পরে আমি ভিডিওতে বলে দেবো। তো আপনারা যদি এই ভিডিওটা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর পরের প্রশ্ন হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার আর মাতৃশক্তি প্রকল্প এক কী। তো মাতৃশক্তি প্রকল্পটাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারেই একই, এটার জন্য কোনো আলাদা কোনো প্রকল্প নয়। তো অন্নপূর্ণা ভাণ্ডার আর মাতৃশক্তি প্রকল্প কিন্তু একই। তো এরপর আর একটা ট্রিকি কোয়েশ্চেন আছে যে লক্ষ্মীর ভাণ্ডারের নাম থাকলে অন্নপূর্ণা ভাণ্ডার আবার আবেদন করতে হবে কিনা। তো সেটা ডিপেন্ড করবে, যেমন আগে বললাম, তো সেটা যদি সরকার নির্দেশিকা জারি করে যে লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম আছে তাদের নামে নতুন করে আবেদন করতে হবে তখনই কিন্তু আপনাদের করতে হবে। তাছাড়া যদি নাম ঘোষণা করে তাহলে কিন্তু যাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নাম আছে অলরেডি লিস্টে তো তাদের কিন্তু যে ব্যাঙ্কে টাকা পাচ্ছেন সেই ব্যাঙ্কে আপনারা টাকা পেতে পারবেন।
তো এই নিয়ে কী ডিটেলস আসছে সেটা কিন্তু আমি পরবর্তীকালে জানাবো। আজকে শুধু ভিডিওটা জানালাম যে আপনাদের কনফিউশন কী হতে পারে, তো সেগুলো আমি ক্লিয়ার করে দিলাম আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে আমি কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো বিস্তারিত ডিটেলস নিয়ে আবারও পরবর্তীকালে কিন্তু আমরা ভিডিও দেবো। তো অবশ্যই এরকম আপডেটেড থাকতে চাইলে আমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, বাই বাই।